হ্যালো গাইস, ওয়েলকাম অ্যানাদার ফার্স্ট ব্লগ ভিডিও। এটি আমার ফার্স্ট ব্লগ ভিডিও। আপনারা আমার ব্যাকগ্রাউন্ড দেখে নিশ্চয়ই আস্ক করতে পারছেন আমি এখন কোথায় আছি। হ্যাঁ, আমি আছি এখন সুন্দরবনে, বাংলাদেশের ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন। আজকে আমরা আপনাদের দেখাবো আমরা সুন্দরবন থেকে সুন্দরবনেরই যে ফল কেওড়া এবং গোলপাতা যে তাড়ি ফল আমাদের গ্রাম্য ভাষায় বলে, এবং ওইটা হলে গোল ফল বলে, ওইটা কিভাবে আমরা আহরণ করব সেই ভিডিও। আমি আছি এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বন বিভাগ, কৈলাসগঞ্জ বন টহল ফাঁড়ি। এই যে আমার এক ছোট ভাই। হাই এভরিওয়ান। আমরা খুলনা জেলার একেবারে দক্ষিণে বসবাস করি, আর এই টহল ফাঁড়িটা আমাদের গ্রামের পাশে একদম। আজকে আমরা সবাই কেওড়া পাড়তে আসছি। এই যে আমাদের টিম। এগুলো হলো কেওড়া ফল। আর আমাদের টিম সবাই এইখানে। আমাদের গাছে আছে আমাদের মিঠুন দা। হাই বলে দাও। হাই বলো। তুমি যে বানরের মতো গাছে উঠে যে কেওড়া খাচ্ছ, খুব ভালো দেখাচ্ছে। সেই স্বাদ। আর এখানে আছে আমাদের সোহাগ দাদা, সবুজ দাদা, আর আমাদের টোমাস দা। টোমাস দা, তুমি এখানে কি করতেছো? টোমাস দা এখানে কেওড়া পাড়তেছে। একটু পরে আমরা নৌকা নিয়ে বের হব আমাদের ওই যে গোল ফল পাড়ার উদ্দেশ্য। এখানে মিঠুনদাকে সাহায্য করতেছে আমাদের সোহাগদা। আমরা যে লোকেশনে আছি সেই লোকেশনটা একটু দেখুন। আমার চারিপাশে জঙ্গল, আর এটা হলো টহল ফাঁড়ি আমাদের গ্রামের। আর আমাদের যে গ্রামটা হলো এই যে সামনে একটা ছোট্ট নদী, নদীটা জুম করে দেখাই। নদীর ওই পারে হলো আমাদের গ্রাম, আর এই পারে কিন্তু জঙ্গল। ঠিক আছে, আমরা জঙ্গলে আসছি। আমাদের যে গাছে ওঠা ম্যান সে কিন্তু নেমে আসতেছে, মিঠুন দা। তোমার যা কেওড়াগুলো দেখি। আর আমরা যে কেওড়া পাড়িছি সেই কেওড়াগুলো হলো এই যে এগুলো কেওড়া। এটা আসলে মানে টক জাতীয়। এটা আমাদের চাটনি খাইতে কিংবা ডাউলের সাথে খাওয়া হয়। টিম চলে আসতেছে দেখুন, সব বানর নাকি কেওড়া মাথায় করে নিয়ে আসতেছে। আর আমাদের নৌকা চলে আসছে, আমরা এখন নৌকায় করে ওই পারে চলে যাব। আস্তে আস্তে উঠতে হবে কিন্তু। ওই পারে হলো গ্রাম অঞ্চল, আর এই পারে হলো সুন্দরবন। সাবধানে উঠো। আর এটা হলো আমাদের নৌকা। আমরা এখন নৌকা নিয়ে পার হচ্ছি। আর আমরা কত রিক্সের ভিতরে পার হচ্ছি দেখুন। এই নদীতে কিন্তু প্রচুর স্রোত। আর এইদিকে হলো সুন্দরবন। আমাদের মিঠুনদা বলছে আমরা এখন হরমুজ প্রণালী দিয়ে পার হচ্ছি, তেল নিয়ে। কেওড়ার জাহাজ। হঠাৎ করে ইরান হামলা করলে কি করবা তুমি?
তো গাইস আমরা কিন্তু আরেকটি নৌকা নিয়ে আমরা যে গোল ফল কাটতে যাচ্ছি সেই গোল ফল কাটার উদ্দেশ্যে রওনা দিলাম। আর দেখুন আমাদের যে নৌকা ডিঙ্গি নৌকায় কিন্তু পানি ভর্তি হয়ে গেছে আর কানাখানি চলে আসছে। এই জন্য আমরা রিস্ক নিব না বলে আমাদের মানে যে ডিঙ্গি নৌকায় যে পানি হয়েছে সেই পানিগুলো সেচ দিচ্ছি। আর আমরা এখন আছি কিন্তু সুন্দরবনের একটি খালের ভিতরে। ওই যে সুন্দরবন, এটা কিন্তু সম্পূর্ণ সুন্দরবন। আর এই সাইডে আমাদের গ্রাম। আর পানি সেচ দিচ্ছে আমাদের আকাশ ভাই। আর আমরা আছি, আর সামনে দিয়ে আমাদের টোমাসদা আর মিঠুনদা উঠবে। আমরা কিন্তু চলে আসছি আমাদের মিঠুন দাদা এবং টোমাস দাদার রিসিভ করতে। আর আমাদের ডিঙ্গি নৌকাটি অনেক ছোট, এই জন্য একজন এখানে নামাই দিব। দিয়ে আমরা কয়জন যাব? 1 2 3 4 5 6, আমরা 5 জন যাবো, একজন নেমে যাবে। এই যে আমাদের মাঝি জয় নেমে যাবে, কারণ আমাদের নৌকাটি অনেক ছোট। হাই গাইস, আমরা যাচ্ছি তারিফল গোলফল খাওয়ার উদ্দেশ্যে। বাংলা নাম কি? এমনি মেলা ডিঙে ছোট আমার ভয় করে না। পিছনে যাও, যা উঠে যাচ্ছি। হ্যালো গাইস, আমরা কিন্তু এখন চলে আসছি আমাদের সেই কাঙ্ক্ষিত গোল বাগানে। এখানে আমরা গোল ফল কাটবো। আর আমাদের সাথে আছে আমাদের টিম। আমাদের টিমের নাম্বার 1 প্লেয়ার হলো টোমাস দা, নাকি আমাদের মিঠুন দা। এই যে মিঠুন দা পিছনে। আর আমরা এখানে গোল ফল কাটতে আসছি। ঘুরে গেল নৌকা। এই যে দেখুন গোল ফল, এগুলো সব গোল ফল। তুমি আমার মনের মাঝি, আমার পরাণ পাখি, আমার এইটাকে আমরা গ্রাম্য ভাষায় আমরা তারি ফল বলি। আমরা একটি বাগান, আর আমরা সামনের বাগানে কাটতে যাব। এই নৌকা ঘুরে যাচ্ছে। চারদিকে সবুজ, আর হচ্ছে এই যে তারি ফল, আর এই যে সুন্দরবনের যে নদীগুলা, সেই পানি উপরে সবুজ, এত সুন্দর লাগতেছে। তারি ফলগুলো দেখো, এটা দেখাচ্ছি। ফলগুলো দেখো। আমরা কোন বাগানে যাব? কোন বাগান? মাথা ঘুরি দিয়ে সামনের বাগানে চলো। এখানে অনেকগুলো বাগান, আমরা সামনের বাগানে যাব। আমাদের লাইসেন্স আছে সামনের বাগানে, মানে সামনের বাগান থেকে যদি আমরা ফল কাটি, এগুলো কিন্তু বিশেষ আকর্ষণ রাখো যে আমরা কিন্তু সুন্দরবনের ভিতরেও যাব, খালের ভিতরে। হ্যাঁ, আমরা সুন্দরবনে আজকে খালের ভিতরে যাব। আর এই যে গোল বাগানগুলো দেখছেন, এগুলো কিন্তু মালিকানা, মানে আমাদের গ্রামের পারে, ঠিক আছে? সুন্দরবন হলো ওই পারে, আর আমাদের যে গোল বাগানগুলো এই পারে, এটাগুলো মালিকানা, ঠিক আছে? এই জন্য আমাদের গোলফল কাটার আগে পারমিশন নেওয়া লাগতেছে। আর এই যে গোলফানের মালিক সে চেনা পরিচিত বলে আমাদের আর পারমিশন নিলাম না। যদি কিছু বলে আমরা জবাব দিতে পারবো। এটা হয়নি গাইস, আমরা অবশেষে খুঁজে পেয়েছি একটি গোল ফল, যেটি মনে হয় খাওয়ার উপযুক্ত। আমাদের গোল ফল কাটতেছে মিঠুন। এই ভালো করে দেখিস, কাটা কিন্তু। এই নৌকা, এই পানি উঠতেছে, এই পাশে ভাব দাও। আগে চেক করে দেখ। চেক করে দেখ। গোল ফলের ভিতরে খাওয়ার উপযুক্ত হয়েছে কিনা চেক করতেছি আমরা। হয়েছে? এটা আমরা চেক করলাম, এটা পাওয়া গেল না। আমরা সামনের বাগানে যাব, গিয়ে ওইটা দেখে চেক করে তারপর চলে যাবো। খারাপ, আমরা 3টি ফল চেক করেছি, একটাও খাওয়ার উপযুক্ত হয়নি। আমরা ওই সাইডের বাগানে যাব, গিয়ে আরেকটি ফল চেক করব, যদি খাওয়ার উপযুক্ত হয় তাহলে নিব, না হলে চলে যাব।
আমরা জঙ্গলের ভিতরে খালের ভিতরে যাব। অবশেষে আমরা একটি খুঁজে পেয়েছি গোল ফল। সুন্দরবনে এই যে গোল ফল আহরণে সবচেয়ে চ্যালেঞ্জের বিষয় হলো গোল ফল নির্বাচন করা, কারণ কোনটি ভালো, কোনটি মানে কোনটি খাওয়ার উপযুক্ত, কোনটি খাওয়ার উপযুক্ত না, এটা সবাই বোঝে না। এই জন্য আমরা পুরো ফলটা নষ্ট না করে আমরা একটি ফল কেটে দেখতেছি যে এর ভিতরে খাওয়ার উপযুক্ত হয়েছে কিনা, যেহেতু আমরা নষ্ট করব না সেজন্য কেটে দেবো না। একটি তারি ফলের ওজন 7 থেকে 8 কেজি। হাই এভরিওয়ান, দেখতে পাচ্ছেন তারি ফল অবশেষে কেটে ফেললাম। আর আমাদের একটি তারি ফলের ওজন কিন্তু 8 থেকে 10 কেজি, তার বেশি না। আস্তে আস্তে ব্যাগে দাও। আমরা এখন বাগানের ভিতরে ঢুকে গেছি। আর আমাদের যে এই নদীটা, এই এখন হলো বর্ষা মৌসুম, এই জন্য এখানে পানি হয় বেশি, আর এইখানে কুমিরের চাপ বেশি। তবুও আমরা রিস্ক নিয়ে আসতেছি, কারণ আমরা ছোটোবেলা থেকে আমরা জঙ্গল দেখে বড় হয়েছি, এই জন্য আমাদের ভয় করে না। আর আমরা যে তারি ফলটা কাটছি সেটা হলো এই, দেখুন এটি কিভাবে খাইতে হয় আমরা দেখাবো। আমাদের ভিডিও দেখতে থাকুন আপনারা। এইটি সাধারণত যে আমরা তালের শ্বাস খাই সেই রকম কিছুটা, হালকা মিষ্টি আর একটু নোনতা নোনতা স্বাদ, কিন্তু বেশ খাইতে বেশ। আর এটি যদি একদম খাওয়ার উপযুক্ত হতো তাহলে আরো বেশ ভালো লাগতো। মিঠুন দা, আমাকে মিঠুনদার রেগে গেছে, কারণ মিঠুনদার কেউ তারি ফল খাইতে দিচ্ছে না, গোল ফল। আমরা এখন আছি সুন্দরবনে একটি খালের ভিতরে। এই খালটির নাম হলো ভদ্রা। এটা হলো সুন্দরবন। এখানে কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার দেখা যায়। সাধারণত আমাদের এলাকাতে শীতকালে বাঘের চাপ দেখা যায়। এখন যেহেতু বর্ষাকাল, সেহেতু চাপ কম। সাধারণত বর্ষাকালে নদীতে পানি বেশি থাকে এবং নিম্ন এলাকায় বাঘগুলো থাকে না। এই রয়্যাল বেঙ্গল টাইগারগুলো মানে উঁচু এলাকাতে চলে যায়। আর মাঝে মাঝে হরিণ দেখা যায়, আর বানর তো সবসময় দেখা যায়। ওই পারে আমাদের গ্রাম, আর এই পারে হলো সুন্দরবন। আমরা এখন স্রোতের অনুকূলে যাচ্ছি। আর এই যে আমাদের সামনে যে খাল, আমি একটু জুম করে দেখার চেষ্টা করতেছি। খালের ভিতরে যাওয়ার চেষ্টা করব। আর সুন্দরবনে কিন্তু সবথেকে বড় সমস্যা হলো সাপ। এখানে সবুজ সবুজ সাপ থাকে, এই যে পাতার সাথে লতার সাথে মিশে থাকে সাপ, এমনভাবে থাকবে আপনি দেখতেও পারবেন না। এখানে প্রচুর আমাদের গ্রাম্য ভাষায় নাও নোড়া সাপ বলে, টিয়া পড়া সাপ, এগুলো পাতার সাথে একদম সবুজ রঙের সাপ মিশে থাকে। আরও তো কবরা, কিং কবরা আছেই। আর আমরা এই যে একটা খালের ভিতরে, আকাশে মেঘ বৃষ্টি করতেছে, এই জন্য আমরা আর বেশি খালের ভিতরে যাব না। আর আমাদের কাছে প্রোটেকশনও নাই যে আমরা খালের ভিতরে যাব। কই ওই জালের ভিতরে, ওইখানে চলো, ওই পর্যন্ত চলো। আমরা কিন্তু অলরেডি এই যে বড় যে খালের থেকে আমরা যে ছোট ছোট খালের ভিতরে চলে যাচ্ছি। এখানে একটু জঙ্গলের ভিতরে অন্ধকার। আর এখানে হলো যে সুন্দরবনের এরিয়া, জাল দেওয়া, নেট জাল, যাতে ভিতর থেকে কোনো হিংস্র জন্তু বাইরে না আসতে পারে, হরিণ বাইরে না আসতে পারে।
এই জন্য দেখুন জাল দিয়ে ঘিরে দেওয়া, লোকালে না হইতে পারে। লোকালে না যাইতে পারে। না না যাবো না। এটা হলো সুন্দরবনে আমরা ক্যানেল ক্রুজিংয়ে আছি, কিন্তু এটা হলো সুন্দরবনের সবথেকে ভিতরের যে খালটা, সেই খালটা। এই জন্য আমরা আর ভিতরে যাচ্ছি না, প্রোটেকশন। আর ইতিমধ্যে বৃষ্টি চলে আসছে, আমরা ক্যামেরা প্রোটেকশনের জন্য আমরা ক্যামেরা বন্ধ করে দেব। আমরা খালের ভিতর থেকে বেরিয়ে যাচ্ছি। গানে তুই 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 উল্টে দে। এই তুই ওই কর সোজা বা একটা গান গাই দে। আস্তে আস্তে আস্তে, এই নৌকা ফিরাই দে, ঘুরাচ্ছি কেন আকাশ, তুই সোজা বাই দে। আকাশ সোজা বেয়ে দে, দেখ ঘুরে না ভয় করতেছে। আর বৃষ্টি আসতেছে। চলো গানে যাক। সুন্দরবনের ভিতর থেকে বের হলাম একটু আগে, আমরা ওই পারে চলে যাব। আমাদের ওই পারে একটি রিসোর্ট আছে, ম্যানগ্রোভ হ্যাভেন রিসোর্ট। ওই রিসোর্টে চলে যাব, রিসোর্টের ঘাটে চলে যাব। আকাশ আমাদের মিঠুনদা কিন্তু মনের সুখে গোল ফল খাচ্ছে আর গান গাচ্ছে। গান হয়ে যাক। তুমি আমার মনের মাঝি, আমার পরাণ পাখি, আমার বাড়ি যাইও দিমু ভালোবাসা। এই কি হলো, পড়ে গেল তো, তাও কি খাবো? আমরা এখন আছি ম্যানগ্রোভ হ্যাভেন রিসোর্ট সুন্দরবনের ঘাটে। আমরা এই ঘাটে নামবো। এটা হলো ম্যানগ্রোভ হ্যাভেন রিসোর্টের ঘাট। এখান থেকে অনেক পর্যটক আসে আমাদের এখানে বেড়াতে। অন্য একদিন আমাদের যে রিসোর্ট ম্যানগ্রোভ হ্যাভেন রিসোর্ট আমাদের বাড়ির পাশে, সেই রিসোর্টটা সম্পূর্ণ ভিডিও আপনাদের দিব। আমরা এখন আছি ম্যানগ্রোভ হ্যাভেন রিসোর্টের ঘাটে, আমরা এখন উঠে যাচ্ছি। আজকের মতো আমাদের সুন্দরবন ভ্রমণ শেষ। এটা হলো ম্যানগ্রোভ হ্যাভেন রিসোর্টের ঘাট। মিঠুন দা দেখি, ঘাটের থেকে নামতে ভয় করতেছে, আমাদের নৌকাটাই অনেক ছোট। দাঁড়া, নৌকা নিবি না? এই যে আমাদের সেটা এই গোলফল। নৌকা নে। আর আমরা যে রিসোর্টে আছি সেই রিসোর্টটা দেখানোর চেষ্টা করতেছি। এটা হলো ম্যানগ্রোভ হ্যাভেন রিসোর্ট, আর ওই পারে হলো সুন্দরবন। রিসোর্টটা দেখুন। এটি হলো আমাদের বাড়ির পাশে, একদম আমাদের বাড়ি থেকে 2 মিনিটের পথ। আর এই যে ট্রলার, এই ট্রলারে করে আমাদের যে গেস্ট আসেন এখানে পর্যটক, ওনারা ক্যানেল ক্রুজিংয়ে যান। আর আমাদের যে নৌকা, আমাদের আকাশ ভাই আর মিঠুন ভাই চলে যাচ্ছে নৌকা নিয়ে। ওই যে সবাইকে টাটা করে দাও। আর আমাদের টোমাসদা মিঠুনদা আগে চলে গেছে। হ্যালো গাইস, এটি ছিল আমার ক্যামেরা কেনার পরে ফার্স্ট ব্লগ ভিডিও। আপনারা আমার চ্যানেলটি নতুন চ্যানেল, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক করে, ভিডিওটি লাইক করে আমাদের পাশে থাকবেন। আশা করি এরপর থেকে আমরা নতুন নতুন আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব, আরও নতুন নতুন অ্যাডভেঞ্চার। আর আমাদের যেহেতু চ্যানেলটি ব্লগিং চ্যানেল, সেহেতু আমাদের চ্যানেলে অ্যাডভেঞ্চার থাকবে, ট্যুর থাকবে, অনেক মজা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।